সম্মানিত বন্ধুগণ, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। তো এটার উপরে আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম। আজকে পরের অংশ রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী তো আমরা আশা করি সকলেই বুঝি। প্রতিবেশী মানে হচ্ছে আপনার বাড়ির আঙিনায় আশেপাশে যারা বসবাস করে। হাদিসের ভাষায় বাড়ির আশেপাশের 40 বাড়ির লোকজন, এরা সবাই হচ্ছে কি প্রতিবেশী। তো এরকম আপনার বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারা হচ্ছে প্রতিবেশী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যারা আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে তারা যেন তাদের এই প্রতিবেশীকে কষ্ট না দেয়। তার মানে প্রতিবেশীর কিছু হক অন্য প্রতিবেশীর উপরে আছে, দায় দায়িত্ব আছে। আমার বন্ধুগণ, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন তাদের প্রতিবেশীকে সম্মান প্রদর্শন করে। তার মানে প্রতিবেশীকে কষ্টও দেওয়া যাবে না এবং প্রতিবেশীকে সম্মান প্রদর্শন করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরেই যেমন পিতামাতার কথা বলেছেন, ভালো আচরণের কথা, ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাকে তিনি উপদেশ প্রদান করেছেন। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা নিসা 36 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়া বিযিল কুরবা, এরপরে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতীম পিতৃহীন এইরকম ইয়াতীম সন্তানদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, এবং নিঃস্ব অসহায় দরিদ্র মানুষদের সঙ্গে ভালো আচরণ করো। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, এবং অনাত্মীয় প্রতিবেশী, এদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াস সাহিবি বিল জানব, এবং তোমাদের সঙ্গী সাথীদের সঙ্গে ভালো আচরণ করো। ওয়াবিনিস সাবিল, এবং পথিক অথবা মুসাফিরদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের সঙ্গেও ভালো আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদেরকে যারা অহংকার প্রদর্শন করে, দাম্ভিকতা প্রদর্শন করে, এই জাতীয় লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তার মানে এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইবাদত করো আল্লাহর, আর শেষে বললেন অহংকার প্রদর্শন করো না। মাঝখানে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সঙ্গে ভালো আচরণ,
আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার, ইয়েতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার, এরপরে প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করার কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা বলেছেন অহংকার দেখায় না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তখন যখন তার ভেতরে অহংকারী ভাব এসে যায়। কারো পয়সার গরম, কারো ক্ষমতার গরম, আছে না এরকম? যার কাছে পয়সা বেশি, যার কাছে কম আছে সে তারে মানুষই মনে করে না। যেমন আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে মানুষ যারা রিক্সা ড্রাইভারি করে এদেরকে মানুষই মনে করে না, এমন খারাপ ব্যবহার করে। সালাম দেওয়া তো পরের কথা, মনে রাখবেন যদি আপনি কোনো রিক্সার ড্রাইভারকে সালাম দিতে আপনার ভেতরে সংকোচ বোধ হয়, আপনি তাকে সালাম দেওয়াটা মনে করতেছেন না, ইতস্ত বোধ হচ্ছে, আপনি তারে সালাম দিচ্ছেন না, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে অহংকারী কাজ করতেছে, আপনার ভেতরে দাম্ভিকতা আছে। আপনি তাকে মনে করতেছেন সে নিচু, আপনি উঁচু, এই জন্য আপনি তাকে সালাম প্রদর্শন করতে পারছেন না, সালাম দিতে পারছেন না। এই জন্য অহংকার প্রদর্শন করা যাবে না। যাদের ভেতরে অহংকারী ভাব আছে তাদের কাছে তার প্রতিবেশী যদি তার চাইতে একটু নিম্নমানের হয় সে তাকে প্রতিহিংসা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার যারা ঈমান এনেছো আল্লাহর পরে, যারা পরকালের উপরে বিশ্বাস রেখেছো, তোমরা তোমাদের প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করো না, প্রতিবেশীকে কষ্ট দিও না। আর আল্লাহ তাআলা বললেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে প্রতিবেশী যদি আপনার আত্মীয় হয়, সাধারণত আমাদের প্রতিবেশী যারা আছে তারা আমাদের আত্মীয় স্বজন, ঠিক কিনা? আপনার ঘরের পাশে আপনার চাচার ঘর, অথবা আপনার ভাইয়ের ঘর, তার পাশে তার ভাইয়ের ঘর, এইভাবে যেতে যেতে সব আত্মীয় স্বজন। কিন্তু এমনও কিছু সময় দেখা যায়, যেমন অন্য কোথাও থেকে আপনার এলাকায় এসে আপনার পাশে একটা বাড়ি করছে, সে আপনার আত্মীয় স্বজন নয়, কিন্তু আপনার পাশে সে যখন বাড়ি করেছে, ঘর করেছে, তাইলে সে আপনার প্রতিবেশী হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জারিল জুনুব, এই অনাত্মীয় প্রতিবেশীদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। তাইলে বুঝেন, যেখানে আত্মীয় প্রতিবেশী নয়, অনাত্মীয় প্রতিবেশীর ব্যাপারে যদি আল্লাহ এমন কথা বলে, তাহলে আত্মীয় প্রতিবেশীর ব্যাপারে কেমন হতে পারে? সম্মানিত বন্ধুগণ, এই জন্য প্রতিবেশীর হক অনেক অনেক গুণে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশীর ব্যাপারে আমি তো এমন আশঙ্কা করছিলাম, জিবরাইল যেইভাবে আমার কাছে এসে প্রতিবেশীর ব্যাপারে আমাকে উপদেশ দিচ্ছিলেন, আমি ভেবেছিলাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হয় নাকি। বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিথু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে লাগলো, হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিথু, আমি ধারণা করেছিলাম না জানি প্রতিবেশীর উপরে আমাকে উত্তরাধিকারীর ব্যাপারে আল্লাহ তাআলা অধিকার বানায়া দেয় নাকি। এত বারংবার তিনি প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে উপদেশ দিচ্ছিলেন, আমি আশঙ্কা করছিলাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানানো হয় নাকি। উত্তরাধিকার বুঝেন? আপনারা অনেকেই বুঝেন না। ওয়ারিস, সাইওয়ারিসুহু, রাসূল বলছেন না জানি তাকে ওয়ারিস বানায়া দেওয়া হয় নাকি। ওয়ারিস বলা হয় তাকে, যেমন বাপ মরার পরে বাপের সম্পদের মালিক কি হয়? সন্তানেরা হয়। একজন পুরুষ মারা যাওয়ার পরে তার সম্পদের মালিক সাধারণত 5 জন হয়। যেমন কোন পুরুষ মারা গেলে তার যদি সন্তান থাকে, সন্তান সম্পদের মালিক, ছেলে হইলেও মালিক, মেয়ে হইলেও মালিক হয়। পাশাপাশি বাবা যদি বেঁচে থাকেন বাবাও মালিক হয়, মা বেঁচে থাকলে মাও মালিক হন। এর পাশাপাশি আরো কিছু লোকজন সম্পদের উত্তরাধিকারী পায়, যেমন ভাই, তারপরে বোন। এইভাবে যখন কারো অনুপস্থিতি থাকে, এইভাবে একজন আরেকজনের সম্পদের মালিক হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদেরকে বলা হয় মিরাসের সম্পদের অধিকারী বা ওয়ারিস বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন জিবরাইল আমাকে এমনভাবে প্রতিবেশী সম্পর্কে বারবার তাগিদ প্রদান করছেন, উপদেশ দিচ্ছেন, আমি আশঙ্কা করছিলাম না জানি প্রতিবেশীকে এইভাবে সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয় নাকি। তাইলে এবার বুঝুন তো প্রতিবেশীর গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। কিন্তু আমরা প্রতিবেশীকে সম্মান প্রদর্শন করতে জানি না, আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতে জানি না, প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নাই।
আমরা আমাদের প্রতিবেশীর দিকে তাকাতেও চাই না, এরকম আছে না? প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, অসুস্থ, ধুকে ধুকে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, কোনো খোঁজ খবরই নেওয়া হচ্ছে না। এই কাজ যারা করছেন তারা প্রতিবেশীর হক নষ্ট করছেন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীদের ভেতরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম প্রতিবেশী হলো সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে আপনার প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ হইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি জামিআত তিরমিজির 1944 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। রাসূলুল্লাহ বলেছেন, সঙ্গীদের ভেতরে সেই ব্যক্তি উত্তম, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি, যে তার সঙ্গীদের সাথে সাথীদের কাছে সবচেয়ে উত্তম, আল্লাহর দৃষ্টিতে সেই ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ। মানে আপনারা বন্ধু একসাথে চলাচল করে অথবা একসাথে উঠা বসা করছে, যে তার সাথীদের ভেতরে অন্য সাথীর কাছে উত্তম, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর দৃষ্টিতে সেই ব্যক্তি আসলে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, যে প্রতিবেশী তার অন্য প্রতিবেশীর কাছে উত্তম, আল্লাহর দৃষ্টিতে সেই ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ। তা আপনি যদি আপনার প্রতিবেশীর কাছে উত্তম হইতে হয়, তারে যদি আপনি কথায় কথায় গালি দেন, আপনি যদি কথায় কথায় তার সঙ্গে ঝগড়া করেন, আপনি যদি তার পথে কাঁটা দিয়ে দেন, তাইলে আপনি কি তার কাছে উত্তম প্রতিবেশী হবেন? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর কাছে যদি উত্তম প্রতিবেশী হিসাবে নিজেকে বিবেচিত করতে হয়, তাহলে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীর কাছে আপনাকে কি হইতে হবে? উত্তম হইতে হবে। প্রিয় বন্ধুগণ, একজন সাহাবী একবার রাসূলুল্লাহকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আমি যে ভালো কাজ করতেছি অথবা আমি যে মন্দ কাজ করতেছি, এটা যে আসলে আমি ভালো কাজ করেছি অথবা আমি মন্দ কাজ করছি, আমি বুঝবো কেমনে? হাদিসের ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে তিনি জবাব দিয়েছেন। এই হাদিসটি সুনান ইবনে মাজাহ 4223 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ক্বালা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা লি আন আ'লামা ইযা আহসানতু ওয়া ইযা আসাতু। এক ব্যক্তি রাসূলুল্লাহকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আহসানতু ওয়া ইযা আসাতু, আমি যে ভালো কাজ করলাম কেমনে বুঝবো? আমি যে মন্দ কাজ করলাম তা আমি কেমনে বুঝতে পারবো? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ জবাব দিলেন, ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা قد أحسنت فقد أحسنت। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুন قد أحسنت, যখন তুমি শুনতে পাবা তোমার প্রতিবেশী বলছে যে অমুক প্রতিবেশী ভালো করছে, ফাকাদ আহসানতা, তাহলে অবশ্যই তুমি ভালো করছো। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওয়া ইযা সামি'তাহুম ইয়াকুলুনা قد أسأت فقد أسأت, যখন তুমি শুনতে পাবে তোমার প্রতিবেশী বলছে তুমি খারাপ করেছো, তাহলে বুঝে নাও আসলে তুমি খারাপ কাজ করছো। তার মানে প্রতিবেশী আপনার সার্টিফিকেট দেবে আপনি কি ভালো না মন্দ। আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত প্রতিবেশী আছে, কোন প্রতিবেশী রাসূলুল্লাহর ব্যাপারে মন্দ কথা বলেছে নাকি? আবু জাহেল রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করেছে, আবু লাহাব রাসূলুল্লাহকে হত্যার ষড়যন্ত্র করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট তারা দিয়েছেন, কিন্তু ইতিহাস খুঁজে দেখেন কোনোদিন পাবেন না নবীজি তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছেন, বরং তারা গালি দিয়েছে, রাসূল তাদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কি উদারতা আমার রাসূলের ভেতরে ছিল। নবীজি যখন নামাজে দাঁড়াতো,
রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন, নবীজি সিজদায় যেত। প্রতিবেশীরা, আবু লাহাবের স্ত্রী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে, মাথার উপরে ওটের পচা নাড়ি বুড়ি এনে, ময়লা এনে রাসূলুল্লাহর মাথার উপরে রেখে দিত। নবীজির নামাজে তারা বাধা সৃষ্টি করার জন্য চেষ্টা করত। আমার বন্ধুগণ, বিশ্ব নবী কোনোদিন প্রতিবেশীকে আঘাত করে কথা বলেন নাই, কষ্ট দেন নাই। বিশ্ব নবী তার প্রতিবেশীর কাছে ছিলেন শ্রেষ্ঠ প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। ওরা কষ্ট দিয়েছে, রাসূল পাল্টা তাদেরকে কষ্ট দেন নাই। এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমারে খুব কষ্ট দেয়। নবীজি বললেন, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। লোকটা আবার এলো, হুজুর আমার প্রতিবেশী আমারে খুব কষ্ট দেয়। নবীজি বললেন, সবর করো, ধৈর্য ধারণ করো। কিছুদিন পরে লোকটা আবার এলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার প্রতিবেশী আমারে খুব কষ্ট দেয়। নবীজি বললেন, যাও বাড়িতে গিয়া তোমার ঘরের আসবাবপত্রগুলো রাস্তায় ফেলে দাও। যাও বাড়িতে গিয়া আসবাবপত্র রাস্তার ভিতরে ফেলে দাও। তিনি তাই করলেন। এবার রাস্তায় লোকেরা এলো, মানুষজন প্রতিকেরা রাস্তা দিয়ে হেঁটে যায়। জিজ্ঞাসা করলো, ঘটনা কি? তোমার বাড়ির আসবাবপত্র সব রাস্তায় ফেলে দিলে কেন? সে বলতেছে, দেখো আমার বাড়ি, আমার প্রতিবেশী আমারে কষ্ট দেয়। এই কথা শোনার পরে লোকেরা যখন তাকে মন্দ কথা বলতে লাগলো, তিরস্কার করতে লাগলো, সঙ্গে সঙ্গে সেই লোক আইলো, এসে তার কাছে ক্ষমা চেয়ে নিল। তোমার আসবাবপত্র ঘরের ভিতরে ঢুকাও, আল্লাহর কসম আর কোনোদিন তোমারে আমরা কষ্ট দেব না। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা, রাসূল কি বলেছেন তোমারে কষ্ট দেয় তুমিও গিয়ে পাল্টা কষ্ট দাও? তোমারে গালি দেয় তুমিও গালি দাও? কি বললেন? ধৈর্য ধরো, সবর করো। কয়বার বললেন? এরপরে যখন ধৈর্য আর ধরা সম্ভব নয়, তুমি তোমারটা ফেলে দাও, তখন লোকজন বলবে যে ওই লোক তো খারাপ, সে যে তোমাকে কষ্ট দেয় এটা মানুষ জানতে পারবে, তখন সে অনুতপ্ত হয়ে নিজেই ফিরে আসবে। এর চাইতে সুন্দর শিক্ষা আর কি হইতে পারে? কোন রাসূল বলছেন যে ঠিক আছে, ও যখন তোমারে কষ্ট দেয় তুমিও তারে কষ্ট দেয়। ইসলামের শিক্ষা কি এমন? সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত বন্ধুগণ, আপনার পাশে আপনার যে প্রতিবেশী আছে তার প্রতি আপনার কিছু দায় দায়িত্ব আছে। আপনারও যেমন তার উপরে হক আছে, আবার ঠিক তেমনি ভাবে তারও আপনার উপরে হক আছে। প্রতিবেশী যদি একজন আরেকজনের যদি কল্যাণকামী না হয়, তাহলে জীবনে আপনার কল্যাণ আসবে বলে মনে হয় না। কল্যাণ আসাটা আপনার জন্য কি হয়ে যাবে? অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। এক বর্ণায় আসছে, যদিও এই ঘটনাটাকে জয়ী বলা হয়, দুর্বল বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন তিনি কালেমার দাওয়াত দিত। লোকেরা রাসূলুল্লাহরে পাগল বলতো, জাদুকর বলতো, মিথ্যাবাদী বলতো। এমনকি রাসূলুল্লাহ শরীর মোবারকের উপরে তারা পাথর নিক্ষেপ করত। কি নির্যাতন নিপীড়ন রাসূলুল্লাহকে দিয়েছে। নবীজি ঘরে আসতেন, ঘরে আসার পরে মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সব সময় হাসি মুখে দেখতে পেতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলেন, এসে দেখতে পেলেন মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছেন। পাশে প্রতিবেশী আবু লাহাবের স্ত্রী, রাসূলুল্লাহর চরম দুশমন উম্মে জামিল, মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠান ঝাড়ু দেন, আর ওই মহিলা কিছু নোংরা আবর্জনা এনে আবার পেছনে ফেলে দেয়। মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা সেই মহিলারে কোনো গালি দেয় না, মন্দ কথা বলে না, আবার তিনি পেছন থেকে আবার ঝাড়ু দিচ্ছেন। দীর্ঘ সময় পর্যন্ত এইভাবে চলতে থাকলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণে এসে পানি জমাট বেঁধেছে। রাসূলুল্লাহ দৃশ্যটা দেখলেন। কিছুক্ষণ পরে কাজ শেষ করে মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঘরে ফিরে আসলেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, খাদিজা, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। এই মহিলাটা যে তোমার এত কষ্ট দেয়, তুমি একটা কথাও বললা না। হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা আমারে কষ্ট দেয়, আমি তারে পাল্টা কষ্ট দেই না।
নবীজি বললেন, আমাকে কেন বলো না? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি আপনারে বলি? সারাদিন আপনি মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে যান, লোকেরা আপনারে পাগল বলে, আপনারে জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, আপনারে গালি দেয়, কত কষ্ট তারা দেয়। আপনি সেখান থেকে ফিরে এলেন, বাড়িতে আমার প্রতিবেশী আমারে কষ্ট দেয়, এই কথা যদি আমি আপনাকে বলি আপনি দারুণ কষ্ট পাবেন হুজুর। এই জন্য আপনার মনে আবার আমি কষ্ট দিতে চাই না হুজুর, এই জন্য আপনার কাছে আমি আমার প্রতিবেশীর বদনাম করি না। আল্লাহু আকবার। আচ্ছা কোন তো, এই যে প্রতিবেশী হযরত খাদিজারে কষ্ট দিল, রাসূল কি খুশি হয়েছেন? কথা বলতে হবে, খুশি হয়েছেন? মা খাদিজা খুশি হয়েছেন? এই জন্য প্রতিবেশীর সঙ্গে আচরণ হতে হবে ভালো। প্রতিবেশীর সঙ্গে কি আচরণ হইতে হবে কোন তো? ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। যদি তা করতে যদি না পারেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, রাসূল বলছেন আপনি জান্নাতে যাবেন না। কথা আমার না রাসূলুল্লাহর? দেখুন হাদিস থেকে শুনুন, হাদিস সহিহ মুসলিমের ভেতরে এসেছে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, নবীজি বললেন সে জান্নাতে যাবে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কত মারাত্মক, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? তার মানে চিন্তা করেন প্রতিবেশীর প্রতি আপনার কি হক আছে। তাইলে আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে কি খারাপ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন? ভালো ব্যবহার আপনাকে করতে হবে। যদি না করেন, প্রতিবেশীরে গালমন্দ করেন, প্রতিবেশীরে কষ্ট দেন, রাসূল বলছেন নামাজ রোজা যাই করেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আপনি জান্নাতেই যাবেন না। এর জন্য আমার বন্ধুগণ, প্রতিবেশীর সঙ্গে আমাদেরকে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীর প্রতি জুলুম করা যাবে না, প্রতিবেশীর উপরে অন্যায় অত্যাচার করা যাবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দেশে প্রতিবেশীর উপরে অন্যায় অত্যাচার জুলুম আছে না নাই? আছে। হাদিসের ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يمنع أحدكم جاره أن يغرز خشبة في جداره। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশী যেন অপর প্রতিবেশীর দেয়ালের সাথে খুঁটি গাঁথতে নিষেধ না করে। তোমার দেয়ালের পাশে তার, মানে তোমার সীমানার পাশে তার সীমানা আছে, সে এখানে দেয়াল তৈরি করেছে, প্রাচীর তৈরি করেছে, এখন তোমার প্রাচীরের পাশে, দেয়ালের পাশে সে একটা খুঁটি গাঁথতে চায়, খবরদার তাকে তুমি বাধা দিও না। তোমার জায়গা যদি সেখানে যদি তার নাও থাকে, তার প্রয়োজনে যদি সে এখানে একটা খুঁটি গাঁথতে চায়, সে তোমার প্রতিবেশী, তার প্রতি তোমার হক আছে, তোমার প্রতি তার হক আছে। সুতরাং তুমি তাকে এই খুঁটি গাঁথতে নিষেধ করো না। কিন্তু আজ এক ভাই অপর ভাইকে, আচ্ছা ভাই বেশি আপন না প্রতিবেশী বেশি আপন কোন তো? ভাই। একই মায়ের পেট থেকে জন্ম নেওয়া দুই ভাই, এদের চাইতে আপন তো আর কেউ নাই। কিন্তু আমার বন্ধুগণ, দুই ভাই ঘর করবে, দুইজনের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ঘর হবে, পাশাপাশি জায়গা, বাপের সম্পদ পাইছে, ভাগ বাটোয়ারা করছে, কিন্তু একজনের জায়গা আরেকজনের জায়গার ভেতরে ঘর তৈরি করতে গিয়ে 1 বিঘত পড়ছে। কতটুকু? 1 বিঘত। অনেক বেশি না? কথা বলেন, অনেক বেশি। এক ভাই আরেক ভাইকে 1 বিঘত জায়গা ছাড় দিতে রাজি না। আরো আশ্চর্য হবেন, অবাক হবেন, আমার দেশে এর চাইতে আরো কঠিন কাজ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে। ভাইয়ের রাস্তায় আরেক ভাই দেয়াল তুলে দিয়েছে, তুমি এখান দিয়ে যাইতে পারবা না, কারণ এখান দিয়ে জায়গা আমার। আছেন এরকম? একটা সময় বাড়িতে বাড়িতে আমরা দেখেছি
কোনো বেড়াগোড়া ছিল না। এখন এখান দিয়ে আমার জায়গা, ওইখান দিয়ে আরেকজনের ঘর, উনি এখানে কাটা দিয়ে রাখছে। কাটা দিল কেন? প্রতিবেশীর কষ্ট দেয়, এই দিক দিয়ে তোরা আসতে পারবি না। গত 1-2 সপ্তাহ আগে আর টিভিতে একটা সংবাদ দেখেছিলাম, এক প্রতিবেশী অপর প্রতিবেশীর রাস্তার ভেতরে আপনার বেড়া দিয়েছে, খুঁটি গেড়ে দিয়েছে, যেতে পারবে না। তুই তারা পানি দিয়ে সাঁতরায় সাঁতরায় রাস্তা অতিক্রম করতেছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, পুকুরের মাঝখান দিয়ে সাঁতরায়। আহা, এই যদি হয় প্রতিবেশীর আচরণ, জান্নাতে যাওয়া এত সহজ হবে? আপনি যে তার রাস্তা বন্ধ করছেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেছে। আরেকজন ভাই একটা ঘর তৈরি করতেছে, আপনার জায়গা নাই, অবৈধ দলিল আছে না আমাদের দেশে, সোরা দলিল। কি দলিল? সোরা দলিলের অভাব নাই। উনি জানে এই সম্পদ তার না, কিন্তু সোরা একটা দলিল তার কাছে আসে। ওইটা আত্মসাৎ করার জন্য যত রকমের পন্থা আছে সব অবলম্বন করতেছে। তার বাড়ির বিরুদ্ধে সেই ঘর করতেছে নিজের জায়গায়, উনি দিছে মামলা করে। 5 বছর 10 বছর হয়ে গেছে, মামলাও শেষ হয় না, ওই লোক তার ঘরও তৈরি করতে পারে না। এরকম ইতিহাস তো নাই। এরপরে দেখা যায় মামলা 10 বছর পর্যন্ত কেমনে চলে, ওই সেখানে গিয়ে পয়সা খাওয়ায় দেয়, তো আবার নতুন করে একটা ডেট দেয়, ডেটের পরে ডেট, যেতে যেতে দুইজনেরই পায়ের তলার জুতা ক্ষয় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কারো মামলার নিষ্পত্তি হয় নাই। উনি জানেন জায়গা ওনার না, এরপরে তিনি মামলা করে ওই লোকটার ঘর করতে দেবে না, বাধাগ্রস্ত করতেছে, তাকে হয়রানি করতেছে। কারণ একজনের ভালো আরেকজনের সহ্য হয় না। এরকম আমাদের দেশের লোক কম না বেশি? আরো জোরে বলে না, কম না বেশি? ওনার ভালো আমার চোখে লাগে না। আপনাদের কথা কি বলবো, হুজুরদের ভেতরে এইরকম আছে। এক হুজুরের পাঞ্জাবি লেবাস দেখতে সুন্দর, আরেকজনেরটা অত সুন্দর না, উনি ওনারে পছন্দের, আপনার লেবাস এত সুন্দর হইল কেন? এরকমেরও আছে। সেই জন্য প্রিয় বন্ধুগণ আমার, মনে রাখতে হবে প্রতিহিংসা করা, কথা বলে না, প্রতিহিংসা করা যাবে না। আপনার প্রতিবেশী ঘর তুলতেছে, আপনার দরকার তাকে সহযোগিতা করা। রাস্তা একটা আছে, বাড়ির সবাই ব্যবহার করে, সেই রাস্তা দিয়ে তার বাড়ির ভেতরে সে ঘর তৈরি করবে, ইট ঢুকবে, বালি যাবে, সিমেন্ট ঢুকবে, রড ঢুকবে, গাড়ি যাবে। না না, এই রাস্তা ব্যবহার করতে দেওয়া যাবে না, তোমার ইট বালি সব রাস্তায় রাখবো, এখান থেকে লেবার দিয়ে আনবে। মনে করেন আপনি যে তারে বাধা দিলেন, একই সমস্যায় আপনি বললেন, তো আপনার যখন এই অবস্থা হবে তখন আপনার কাছে কেমন লাগবে? ওনার জায়গায় আপনি নিজেকে চিন্তা করেন। মনে করেন আপনি ঘর করতেছেন, আরেকজন ঘর তৈরি করবে, ইট বালি সিমেন্ট রড আসবে, এই রাস্তা দিয়ে আপনি বাধা দিলেন, আনতে দেওয়া যাবে না, ওই রাস্তার বাইরে রাখো, রাস্তা নষ্ট হয়ে যাবে। আপনি বরং তাকে বলতে পারেন, ঠিক আছে তুমি এখান দিয়ে গাড়ি নিয়ে আসো, আমরা সবাই যেহেতু এই রাস্তা ব্যবহার করি, তোমার ঘর তৈরি হওয়ার পরে রাস্তা আবার মেরামত করে দিবে। কিন্তু উনি ঢুকতেই দেবে না। এরপরে মাঝে মধ্যে কারেন্টের পিলার ওনার জায়গার পাশে পড়ছে, তো এখন উনি এই পিলার পড়ার কারণে পার্শ্ববর্তী জমিনের লোকদেরকে, না না না, তোমার এই তার আমার এখান দিয়ে যেতে পারবে না, বাধা আছে না এরকম? আচ্ছা, এই কারেন্টের পিলারটা যখন এখানে আসছে, সুবিধা কি সে একাই ভোগ করে না আশেপাশে প্রতিবেশীরা ভোগ করে? অথচ আমার বন্ধুগণ, এই সব জায়গায় আমরা বাধা প্রদান করছি, একজন আরেকজনকে কষ্ট দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার প্রতিবেশীর তোমার দেয়ালের পাশে একটা খুঁটি গাড়তে গেলে তাকে নিষেধ করো না, বাধা দিও না, তার কষ্ট দিও না, তার মানে তার প্রতি জুলুম করো না, এটা তার অধিকার। সে তোমার পাঁচিলের পাশে দেয়ালের পাশে একটা খুঁটি গাড়তেই পারে, এটা তার অধিকার আছে। এখন তো আমাদের দেশে গ্রাম অঞ্চলে এটা আছে, এখনো হাঁস মুরগি বালা আছে না, শহরে এগুলো নাই। এই হাঁস মুরগি বালা নিয়ে কত মারামারি, অমুকের মুরগি আমার এখানে আইলু কে, তোদের হাঁস মুরগি আমার এখানে আসছে, সব নষ্ট করে ফেলছে। মুরগির ঠ্যাং ভেঙে দেওয়া, ছাগলের ধরে খড়ে দেয়া, আছে না এগুলো? এখন এগুলো অনেকটা কমে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো আছে। আচ্ছা, আপনি যে তারটা ধরে আপনি পা ভেঙে দিলেন, আপনাদের যদি ওই লোকের বাড়ির কাছে যায়, তার ঘরের ভেতরে ঢুকে, তখন সেই ধরে তো জবাই করে খেয়ে ফেলবে। এরকমও হয়, আসছে কা দইরা জবাই করে খেয়ে ফেলছে, পরে দেখা যাবে যা হয় জরিমানা দিব আর কি, জায়েজ হয়ে গেছে না?
আপনি ধইরা জবাই করে খেয়ে ফেলছেন, খাইয়া মনে করলেন যে আর পয়সা দিয়ে দিব, জরিমানা দিয়ে দিব, বিচার বসলে তখন বলবো যে ঠিক আছে, হাঁস একটা মুরগি একটা দাম কত, 500 টাকা 1000 টাকা, ঠিক আছে দিয়ে দিলাম, শেষ না, শেষ না, জুলুম করেছেন, জুলুম। আর যারা জুলুম করে তাদের পরিণতি ভালো হয় না খারাপ হয়? এই জন্য প্রিয় বন্ধুগণ, প্রতিবেশীর সাথে জুলুম করবেন না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি মুমিন নন। একবার নয় 3 বার কসম করেছেন রাসূল। কয়বার? আচ্ছা, একবার কসম বেশি গুরুত্বপূর্ণ না 3 বার এটা বেশি গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ 3 বার কসম করেছেন। দেখুন হাদিসটি বুখারী এবং মুসলিমের ভেতরে এসেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। নবীজি বললেন আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নন। উপস্থিত জনগণ রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিটাকে? নবীজি বলেছেন ক্বালাল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তির অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বললেন আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। এবার আপনি কোন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, হজ করতেছেন, যাকাত দেন, সব ঠিক আছে, কিন্তু আপনার প্রতিবেশীরা আপনি খুব কষ্ট দিতেছেন। আপনি মসজিদের সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, আপনি মসজিদের খতিব, আপনি বিশাল বড় ইমাম সাহেব, কিন্তু আপনার প্রতিবেশীরা আপনি এইভাবে কষ্ট দিতেছেন, আপনি মুমিন? কথা বলেন, আপনি মুমিন? কথাটা কি আমার না রাসূলুল্লাহ? হাদিস বলেছি বুখারী মুসলিম, এটা বুখারীর 6017 নাম্বার হাদিস। কোরআনের পরে বিশুদ্ধ কিতাব হিসেবে যাকে ধারণা করা হয়, চিন্তা করা হয়, তার নাম বুখারী। তার নাম কি? বুখারীর 6070 নাম্বার হাদিস। আপনারা খুলে দেখবেন রাসূলুল্লাহ বলেছেন সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মা যাকা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে যার ব্যাপারে আপনি বলেছেন সে মুমিন নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন ক্বালাল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে তার প্রতিবেশীর উপর অন্যায় করে, অবিচার করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, নবীজি বলেছেন আল্লাহর কসম সে মুমিন নয়। তাহলে খালি নামাজ পড়লে মুমিন, রোজা করলেই মুমিন? প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করার প্রয়োজন আছে না নাই? এজন্য রাসূলুল্লাহ যে হাদিস যেটা দিয়ে শুরু করেছিলাম, নবীজি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদের দায়িত্ব হলো সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আমার বন্ধুগণ, আরো একটা মারাত্মক হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রাখে কিন্তু নিজে পেট ভরে খায়, রাসূল তার ব্যাপারে কি বলেছেন? আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবে। ঘরের ভেতরে পোলাও, কুরমা, গোশত রান্না করে আপনি খাচ্ছেন, কিন্তু আপনার প্রতিবেশী ক্ষুধার্ত, অনাহারে দুকে দুকে মরছে, সেই দিকে আপনি কোনো কর্ণপাত করেন না, দৃষ্টি দেন না, খবরই রাখেন না। রাসূলুল্লাহ কি বলেছেন দেখুন। আমার বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن بالذي يشبع وجاره جائع إلى الجنب। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তার নিজের পেট ভর্তি খাবার গ্রহণ করলো অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকলো, ওই ব্যক্তি মুমিন নয়। আমি রাসূলুল্লাহকে এই কথা বলতে শুনেছি। বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ব্যক্তি মুমিন নয়।
রাসূল এই কথা বলেছেন, আমি শুনেছি, যেই ব্যক্তি নিজে পেট ভরে খেয়েছে কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত রেখেছে, প্রতিবেশীর খবর নেয় নাই, প্রতিবেশীর ঘরে খাবার পৌঁছায়া দেয় নাই, নবীজি বলেছেন সেই ব্যক্তি মুমিন নয়। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছে, অসুস্থ অবস্থায় ধুকে ধুকে মরছে চিকিৎসার অভাবে, তার চিকিৎসা করানো হচ্ছে না, অথচ প্রতিবেশী সবাই জানে লোকটা অসুস্থ, তার চিকিৎসা করলেই লোকটা সুস্থ হয়, কিন্তু প্রতিবেশী সেই দিকে অসুস্থতা ওর কাছে আমার কি, তার ঘরে খাবার নাই কিন্তু আপনি খুব আরামসে খাচ্ছেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন আপনি মুমিনের কাতারে পড়বেন না যদি তার খাবারের ব্যবস্থা আপনি না করেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, সবচেয়ে উত্তম আমল হচ্ছে ক্ষুধার্তকে খাবার দেয়া আর দেখা হলে পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেয়া। তাহলে আগে কি বলেছেন? খাবারের কথা, ক্ষুধার্তকে খাবার দেয়া। আপনার প্রতিবেশী না খেয়ে মরছে, আপনি খবর নিচ্ছেন না, আপনার নামাজ কালাম, আপনার ইবাদত বন্দেগী মুমিনের কাতারে এগুলো উঠবে না। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, প্রতিবেশীর জন্য খাবারের বন্দোবস্ত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন, হে আবু যর, ইয়া আবা যররিন, ইযা তাবাখতা মারাতান ফাআকথিরু মাআহা ওয়া তাআহাদ জিরানাক, তুমি তোমার খাবার যখন তৈরি করবে তরকারির ভিতরে একটু জোল বাড়ায়া দিও, একটু পানি বাড়ায়া দিও। কেন? কারণ তোমার এই খাবারের ভেতরে তোমার প্রতিবেশীর হক আছে, একটু খাবার তার জন্য পৌঁছায় দিও। পড়েন সুবহানাল্লাহ। আবু যর, যখন তরকারি রান্না করবা একটু বেশি পানি দিও, কারণ এখানে তোমার প্রতিবেশীর হক আছে, এখান থেকে একটু খাবার তার ঘরে পৌঁছায় দিও। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তাই করতেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী তো অনেকে আছে, আমার কাছে সবচাইতে বেশি অধিকার কার যে আমি আজকে একটু ভালো রান্না করছি, আমি সবার আগে কাকে দেব? নবীজি বললেন, আয়েশা, তোমার ঘরের নিকটবর্তী যে ঘরটা আছে তার অধিকার বেশি। সুবহানাল্লাহ। আগে তারে দাও, এরপরে তার পরের জনের ব্যাপারে তুমি খবর নাও, কারণ আপনার কাছে যত কাছে যিনি আছেন তার ব্যাপারে আপনার দায়িত্ব তত বেশি। আপনি অসুস্থ হলেন, বিপদে পড়লেন, আপনার প্রতিবেশী আপনার সাহায্যে এগিয়ে আসবে, আবার সে যখন বিপদে পড়বে আপনি এগিয়ে যাবেন। এটাই প্রতিবেশীর দায়িত্ব এবং কর্তব্য। এখানে কোনো দল নাই, এখানে কোনো রাজনীতি নাই, কিন্তু আজকে এমন এক রাজনীতিতে আমরা ঢুকে পড়েছি, এমন এক দলের ভেতরে আমরা ঢুকে পড়ছি, আমার ঘরের ভেতরে 2 বাই 2 দল করে, একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। আছে না এরকম? আর আরেকটা কথা মনে পড়লো, বলবো? খেলা হয় সে কোথায়? মরে বাংলাদেশে। কি ভালোবাসা, চিন্তা করছেন? পাশের লোকটা না খেয়ে মরতেছে, তার জন্য তার কোনো চিন্তাই নাই। এদিনকার একটা খবর দেখে আমি অবাক হলাম। ব্রাজিল হেরে গেল। হেরে যাওয়ার পরে, আচ্ছা, ব্রাজিলের খেলোয়াড়রা হেরে যাওয়ার পরে দুঃখ তাদের বেশি না সমর্থকদের বেশি? খেলোয়াড়। আচ্ছা, কোনোদিন আপনারা শুনছেন কোনো খেলোয়াড় হেরে যাওয়ার পরে বিষ খায় আত্মহত্যা করে মরছে, ফাঁসি দিয়ে মরছে? শুনছেন কি আপনারা? আবার ওদের দেশের কোন সমর্থক মরছে শুনছেন এরকম? বাংলাদেশে মরে গে আবেগ বেশি না? আবেগ বেশি না, বিবেকহীন। ওরা আবেগই নাই। ও তো আবেগ থাকলে ও বেঁচে থাকতো, আর ওর সমর্থন করার জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে তার জন্য জীবন দেওয়ার দরকার ছিল না। ও বিবেক শূন্য, তার বিবেক নাই। ওর ভালোবাসায় এখানে সে আত্মহত্যা করে মরে যায়। খেলা হয় এখানে, সেখানকার ফিফার নিয়ম কানুন আছে, তারপরে তাদের কত রকমের কত প্রযুক্তি আছে। বিশ্লেষণ চলে বাংলাদেশে, মারামারি হয় 2 গ্রুপে, ব্রাজিল আর আর্জেন্টিনা। আছে না এরকম? গতকালকে দেখলাম ফিফার কি একটা খেলা নিয়ে সমস্যা হয়েছে, নোয়াখালীর এক ছেলে থানায় গেছে ফিফার বিরুদ্ধে মামলা করতে। পাগল সব গাছে ধরতেছে। খেলা হইল কোথায়? না আর্জেন্টিনা না, কোথায় এবার? যুক্তরাষ্ট্রে, তারপরে আরো কোথায় কোথায় যেন হচ্ছে, কানাডা, মেক্সিকো, আর মামলা হয় নোয়াখালীতে।
চিন্তা করেন, পাগল সব আমাদের দেশে আছে, আমরা বিবেক শূন্য হয়ে পড়ছি, অথচ নিজের প্রতিবেশীর আমাদের কোনো খবরই নেই। আমার প্রতিবেশী না খেয়ে মরে যাচ্ছে, ওর প্রতি তোমার ভালোবাসা বেশি থাকার কথা ছিল, তার খবরই নেয় না। বরঞ্চ উনি দুই প্রতিবেশী, দুইজন স্বামী স্ত্রী, একজন স্বামী করে আর্জেন্টিনা, স্ত্রী করে ব্রাজিল। এগুলো ফেসবুকে দেখি তো মাঝে মধ্যে ভিডিও দেখা যায়। কি যে একটা মহামারী অবস্থা ঘরের ভিতরে ঢুকছে, একজন আরেকজনের চেহারা দেখতে পারে না। আচ্ছা, এগুলো কি আসলে আমাদের স্বভাব হওয়ার কথা ছিল? আমরা ঢুকছি কোথায়, যাচ্ছি কোথায়? আমরা এই যে ব্রাজিল আর্জেন্টিনার পেছনে যেভাবে ঢুকে পড়ছি, আমি আশ্চর্য হচ্ছে। রাসূলুল্লাহ যে বলেছেন দাজ্জাল আসবে, মানুষদেরকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখাবে, এই মিথ্যা প্রতিশ্রুতি দেখে মানুষ তার ঈমান হারা হয়ে যাবে। আমি চিন্তা করি, ব্রাজিল আর্জেন্টিনার জন্য মানুষ যদি এরকম অন্ধ পাগল হয়ে যায়, যখন দাজ্জাল আসবে, এই দাজ্জালের ফিতনায় পড়ে মানুষ সাথে সাথে ঈমান হারাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ওর এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে কি? জাহান্নাম। ওর পেছনে সম্পদ দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার, আশ্চর্য হবে। এর জন্য রাসূলুল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। চিন্তা করেন তাইলে দাজ্জালের ফিতনা কত মারাত্মক হবে। আমরা একসময় এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনা কত মারাত্মক হবে এটা আপনাদেরকে শোনাবো। তো আমার বন্ধুগণ, আমি আশ্চর্য হই যে দাজ্জাল যদি বাংলাদেশে আসে, আমার মনে হয় শতকরা 2-1 জন ঈমানওয়ালা পাওয়া যায় কিনা সন্দেহ আছে। মনে হয় ভুল বলতেছি না? অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। কি আবেগ আপনার, অথচ বিবেকে নাই। এর জন্য সম্মানিত বন্ধুগণ, এই যে একজন আরেকজনকে নিয়ে তিরস্কার করা, মন্দ কথা বলা, বলে সেই মৃত্যুর দিকে নিজেকে ঠেলে নিয়ে যায়। ব্রাজিল হেরে গেল অথবা আর্জেন্টিনা হেরে গেল, আপনি তাকে কিছু মন্দ কথা শোনালেন, এই মন্দ কথা শোনার পরে সে আত্মহত্যার পথ বেছে নিল, তার মানে আপনি তাকে আত্মহত্যার প্রতি উদ্বুদ্ধ করেছেন। কথা বুঝতে পেরেছেন? বিষয়টা কি স্বাভাবিক হলো না অস্বাভাবিক হলো? তাহলে আপনি তাকে হত্যার জন্য রাস্তা দেখায় দিলেন, তার মানে সে হত্যা হয়ে আত্মহত্যা করে যে একটা অপরাধ করছে, আপনি তাকে হত্যার জন্য সহযোগিতা করেছেন বলে আপনি হত্যাকারী হিসেবে সাব্যস্ত হয়ে যাবেন। এর জন্য খবরদার, আমরা একজন আরেকজনকে নিয়ে তিরস্কার করব না, মন্দ কথা বলবো না, কেউ কাউকে কষ্ট দেব না, এগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে যে হাদিস দিয়ে আলোচনা শুরু করছিলাম, রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার দায়িত্ব সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। হাদিসের শেষ অংশ রাসূল বলেছেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। আমার বন্ধুগণ, তাইলে আমরা এই যে হাদিস, আজকে আমরা 2 জুমা এটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম অংশ ছিল মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন ভালো কথা বলে, না হলে যেন চুপ থাকে। দ্বিতীয়টা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। 3 নাম্বার, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। এই 3টা রাসূলুল্লাহর উপদেশ মেনে চলার জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, পড়ুন আমিন।